আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ইন্নাল্লাহা লা ইয়াত্তালি'উ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লি জামিআ খালকিহি ইন্নাল্লাহা বিল মুশরিকিনা আও মুশাহিন। সম্মানিত দর্শক শ্রোতা, আজ আমি আপনাদের সামনে শবে বারাত সম্পর্কে কিছু আলোচনা তুলে ধরব। ওয়া তাওফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আজ শুক্রবার পহেলা ফাল্গুন, 14 ফেব্রুয়ারি, 14 শাবান। খুবই গুরুত্বপূর্ণ দিন, খুবই গুরুত্বপূর্ণ মাস, খুবই গুরুত্বপূর্ণ রাত। এই জন্য আমরা সবাই শুকরিয়া আদান যাপন করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। এবং আজকে পবিত্র জুমা দিন, এবং এই জুমার দিন আজকে গরিবদের হজের দিন বলা হয়েছে হাদিস শরীফে। সেই জন্য আবারও সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদান যাপন করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারিমে বলছেন যে পৃথিবী সৃষ্টির শুরু থেকে আমি 12টি মাস নির্ধারিত করে দিয়েছি, আর এই 12টি মাসের ভিতরে সবচাইতে চারটি মাস হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত মর্যাদা সম্পন্ন, অত্যন্ত ফজিলতপূর্ণ মাস। 4 মাসের ভিতরে রমজান মাসের পরে স্থান হচ্ছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, রমজান মাসের পরে স্থান হচ্ছে এই শাবান মাস। এই শাবান মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যেভাবে রোজা করে এবং দেখা দিয়ে গেছেন, এইভাবে আমাদেরকে পালন করতে হবে সেই শাবান মাস। সম্মানিত দর্শক শ্রোতা, এই শাবান মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালি'উ লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে এসে বান্দাদের উপরে দৃষ্টিপাত করে ডেকে বলেন যে তোমাদেরকে আজকে সাধারণ ক্ষমা হিসাবে ঘোষণা করা হচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আরও বলেন যে শুধু ক্ষমা ঘোষণা করা হচ্ছে সব মানুষকেই, শুধু তাই নয়, 2 শ্রেণীর মানুষ ব্যতীত ক্ষমা ঘোষণা করা হচ্ছে। 2 শ্রেণীর মানুষ হচ্ছে, এক নম্বরে হচ্ছে মুশরিকিন, আরেক প্রকার হচ্ছে মুশাহিন। মুশরিকিন কারা? মুশরিকিন হচ্ছে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করে থাকেন, তারাই হচ্ছে মুশরিক। আর আল্লাহ রাব্বুল আলামিনের যে মুশাহিকিন বলতে আমরা বুঝি যারা মানুষের প্রতি হিংসা, মানুষের প্রতি বিদ্রূপ করে, মানুষের প্রতি মানুষের ভালো আচরণ দেখতে পারে না, মানুষকে ভালো থাকতে নিজে হিংসাই করে। এই সমস্ত ব্যক্তি ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করে থাকেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আজকে এমন একটি রাত পেয়ে গেছি যে রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রতি দৃষ্টিপাত করে বলেন তোমাদেরকে ক্ষমা ঘোষণা করা হচ্ছে। সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে আমরা আজকে এমন একটি গুরুত্বপূর্ণ রাত, এমন একটি গুরুত্বপূর্ণ দিন হয়তোবা আগামীতে আমাদের নসিবে আসতেও পারে, নাও পারে। সম্মানিত দর্শক শ্রোতা, যে কথা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আমরা যে এই রাতকে এমনভাবে পালন করব না যা কদর রাতকে ছেড়িয়ে যায়, আবার এমনভাবে পালন না করব যে এই রাত্রের কোনো প্রকারের বরকত নেই, এটাও আমরা পালনের মাধ্যমে তুলে ধরব না। সুতরাং আমাদের মাঝে, আমাদের সমাজে, গ্রামগঞ্জে অনেক এলাকায় আছে, অনেক মানুষে ছাড়াছাড়ি করে দেয়, অনেক মানুষে বাড়াবাড়ি করে এই রাতকে নিয়ে। বাড়াবাড়ি বলতে এমনভাবে ওনারা পালন করে, গরু কেটে, খাসি কেটে, বিরিয়ানি পোলাও পাক করে সারা রাত জাগরিত করে শেষ রাত্রে যে বিরিয়ানি পোলাও খেয়ে তারা মসজিদ থেকে বিদায় নেয়। সম্মানিত দর্শক শ্রোতা, এটা এক প্রকার বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওই রাত কি এমন কদর রাত আছে যে কদর 1000 মাসের চাইতে উত্তম, তোমরা ওই রাতকেই তোমরা প্রাধান্য দাও বেশি বেশি। আর যদি অন্য রাতকে প্রাধান্য দাও তাহলে কদরের রাতটি
ছেড়িয়ে যাচ্ছে, সুতরাং তোমরা তোমরা সীমা লঙ্ঘন করে ফেলছো। আর জানেন সীমা লঙ্ঘনকারী কোন জায়গায় স্থান, এটা তো আমরা সবাই জানি। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা কখনোই আমরা সেই দিকে লক্ষ্য করে আমরা আজকের রাতটি উদযাপন করব ইনশাআল্লাহ। আমাদের পাহাড় পর্বত গুনাহ থাকুক না কেন, পাহাড় পর্বত গুনাহ থাকুক না কেন, আমরা অবশ্যই অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তওবা করব এবং তওবার মারফতে আমরা আমাদের জীবনটাকে শুধরিয়ে নিব, আমাদের জীবনটাকে ঘুরিয়ে নিব, আমাদের জীবনটাকে সুপথে প্রচালিত করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আরেক শ্রেণীর লোক আছে যে আমরা কখনোই কখনোই এই রাতকে প্রাধান্য দেব না, আমরা এই রাতকে কোনো কিছুই করব না। এটাও এক প্রকার ভুল, কারণ এই রাত্রে যে একবারে বরকত নেই তা কিন্তু নয়। এই রাত্রি এমন একটি বরকতপূর্ণ রাত, এমন একটি বরকতপূর্ণ রাত্রি যে রাত্রেই আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে এসেই মানুষকে ডেকে ডেকে মাফ করে দেন। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে প্রমাণিত। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা অবশ্যই অবশ্যই আমাদের যে গুনাহ করেছি, আমাদের পিতামাতারা পূর্বপুরুষেরা যে সমস্ত ব্যক্তিরা কবরে চলে গেছে তাদের জন্য দোয়া মাগফিরাত কামনা করব এবং আল্লাহর দরবারে আমরা বিশেষভাবে দোয়া প্রার্থনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে ক্ষমা করে দেন, তাদেরকে যেন মাফ করে দেন এবং যারা আমরা জীবিত আছি তাদের উপরে যেন আল্লাহ রাব্বুল আলামিন ভালো মুসিবত দূর করে নেয়। আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের বউ ফলকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাস্তায় কবুল করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।